কাকা আসসালামু আলাইকুম। কেমন আপনি আছেন? ভালো আছেন? জি আমিও আলহামদুলিল্লাহ। ভালো আছি বাবা। আচ্ছা কাকা, আপনার রিসেন্টলি আমি একটা ভিডিও ছেড়েছি, তো সেখানে দেখা যাচ্ছে যে আপনি খুব কষ্ট পেয়েছেন জীবনে, কিন্তু সেই কষ্টটা আমার কাছে মনে হয় যে আপনার বাবাদের সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল। খুব ভালো ছিল আমার বাবার সাথে। বাবা আমার মাকে আপনি দাদার সাথে দেখেছেন? আমার বাবার খুব সম্পর্ক ভালো ছিল। বাবা মাকে আপনি দেখেছেন? হ্যাঁ, আমার দাদাদারই আমি দেখেছি। না, আমি যেটা বলছি যে সন্তানরা, একটা বাবা সন্তানরা আমি আমার তার সন্তানের দোষ দিচ্ছি না, সন্তানের দোষ দিচ্ছি না, তাহলে- দোষ দিচ্ছি একমাত্র পরের মেয়ে। ও আমার সন্তান ওরা কন্ট্রোল করতে পারতেছে না। আমারে নিয়ে গেছে ঢাকা, কোলাবাগান থাকে। হুম। আমার বড় ছেলে, ছেলে ছেলে, মেয়ে ছেলে, হুম, হুম, এদের বাসাত গেছি আমার নিয়ে। আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমার বলে যাব্বা বসে থাকি লাভ কি, একটু বাজার করে। তাহলে এই যে হলো কারণ বাজার, আর এই হলো কাঠল বাগান, আর এই হলো নিউ মার্কেট। হ্যাঁ, হ্যাঁ, যে যখন যেই বাজার যাই ওইখানে যাই বাজার করে আসি। হ্যাঁ, হ্যাঁ। ঢালো, বেড়ার বউকে ঢালো, ঢাললাম কত এটা কত এটা কত বলি। বলার পর কই টাকা বাঁচেনি। আরে বাঁচলে তো দিলাম, দিবা কেন? এসে কয়েকদিন পরে একদিন আমার পকেটে 10 টাকা ছিল। আমি বসাতে উঠতে দাঁড়াও, আমার পকেটের থেকে 10 টাকা নিয়ে তুমি বলে বাজার টাকা চুরি করে না, তুই তো বড় চোর। তখন এই বাসায় আর থাকা যায়নি। আমি চোর ছেলের কাছে বললাম যে আমি কি তোর কাছে চোর আসলাম? যদি 10 টাকা নিয়ে থাকি তোর তোর টাকা, তোর উপরে কি আমার দাবি নেই? তাই আমি চোর হইলাম কেন? থাক বাবা, এই তুমি ইয়ে করেন না। কারণ ছেলে যদি বোর কন্ট্রোলে ইয়ে করতে না পারে, তা আমি এইখানে চোর হয়ে থাকবো কেন? আচ্ছা কাকা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বলেন। যে আপনি আপনার ছেলেকে এখানে দোষ দিচ্ছেন না। না, এটা হচ্ছে ছেলে তার ওয়াইফকে wife, হ্যাঁ, control করতে পারছে কন্ট্রোল না। করতে পারছে না, হ্যাঁ। সেই কারণেই এই সমস্যাটা এই হচ্ছে। সমস্যা। তা আমি একটু বিষয়ে জানতে চাই, ফিরে যেতে চাই যখন আপনি চাকরি করতেন এক সময়, তখন আপনার বাবা মা বেঁচে ছিল, তাদেরকে কি আপনি দেখেছেন হ্যাঁ, দেখেছি। এবং তাদেরকে আপনি সেবা যত্ন করেছেন? হ্যাঁ, অবশ্যই করেছি আমি। কেন এটা গুরুস্থান। আমি আমার বাবা মার যথেষ্ট করেছি, আমি কষ্ট দিইনি কোনোদিন। তার মানে এখনকার আপনার জীবনটাকে আপনি পুরোটাই ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন। জি। কিন্তু আচ্ছা। আমার মা ভালো ছিল, তার জন্য আমার বাবাও ভালো ছিল। ভালো ছিল। আচ্ছা, আমার আরেকটা স্ত্রীও ভালো ছিল। আরেকটা বিষয়, আপনি কি আমার স্ত্রী আমার বাবা মা দিদি খুব যত্ন করেছে। আপনি কি এটা বিশ্বাস করেন যে যেমন কর্ম করবে এই সেও ঠিক- ফল, হ্যাঁ, এই ফল পাবে, এটা সত্য। যে এটা যেরকম পাবে। কর্ম করে সে ফল পাবে, দুনিয়া না হলে আখেরাত, আখেরাত না হলে দুনিয়াও পাবে, আখেরাতও পাবে। এটা শিওর। আমি একটু বিষয় বলবো, সেটা হচ্ছে যে আপনি দুনিয়া বা আখিরাতে, কিন্তু আমার কাছে মনে হয় কি যে এই ফলগুলো আমরা দুনিয়াতেই পেয়ে যাই। কি মনে অবশ্যই, হয়? অবশ্যই। তা আমি যখন আপনার নাতিরা আছে, নাতিদের সাথে কথা হয় না? হ্যাঁ, কথা হয়। আমি সেট বন্ধ, আমি যদি সে আমার মোবাইল করে কোথায় আছেন, আমি ঠিকানা দিই না, রং নম্বর কই কাটিয়ে দিই। আমার সন্তানে যদি আমার না হলে নাতি দিয়ে কি করবো আমি? আপনি যদি আমার সন্তান, আমার যদি আপনি, তাহলে আমি আর নাতি দিয়ে কি করবো? সবার জন্য কিন্তু মায়া আছে, থাকলে কি হবে? এখন এখানে আমি বহু সুখে আছি, শান্তিতে আছি, রাজার হালে আছি, রাজার হালে আছি। আমি রান্না নিজেই করি। রাজা, হ্যাঁ, নিজেই রাজা নিজে এখানে। রান্না, আমি নিজে রান্না করি খাই যখন যেটা মনে চায়। আমি কর্ম করি, আল্লাহ আমার কর্ম করার তৌফিক দিয়েছে, আমি চলতে পারি। এর থেকে বড় নিয়ামত আর কিছু নেই। আমি নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, তারপরে আমরা ওই গোপরে জিজ্ঞাসা করে আমি তার আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ তুমি আমার এই সুস্থ রাখিস, এইভাবে আমার মৃত্যু করিস। আমি 30 জায়গায় ছিলাম, আমার গোপরে খাওয়াইছে। না, আমি 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 একটা বিষয়কে, আমি আপনার সাথে পরিচয়, যতবার আপনার সাথে দেখা হয়েছে, আপনার সঙ্গে কখনো কথা হয়নি। না, যখন এখানে আমি যাইতে আমার সাথে কথা হইতে পারে। যখন আমি পথে যাওয়া শুরু, মানে আপনার সঙ্গে পথে দেখা হয়েছে, তখন সেই মুহূর্তে কিন্তু আপনি কিন্তু আমাকে সালামটা আপনি আমাকে দেন এবং বলেন বাবা ভালো আছো। হ্যাঁ। এই যে কখনো আমি আপনাকে আগে বলতে পারি নাই, আমি আপনাকে কখনো আগে বলতে পারি নাই, সেটা হচ্ছে যে আপনি ভালো আছেন বা সালাম দেওয়াটা। তা এটা আমার কাছে খুব ভালো লাগছে বলেই আপনার সাথে পরিচিত হয়েছিলাম। এবং দেখা যাচ্ছে যে এই আপনার কষ্টটা, এই কষ্টটা আপনি কি আসলে মেনেই নিয়েছেন, এটা কিছুই না। ওগুলি আমি মনে করি না বাবা, মনে করলে কষ্ট আসে, মনে করি না আমি। এটা মনে করেন না?
আমি আচ্ছা। এখন কর্ম করি, হ্যাঁ, হ্যাঁ। খাইতে পারি, চলতে পারি। আচ্ছা, আপনার কাছে আমার খুব ছোট্ট একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে মানুষের সুখ কোথায় আছে? সুখ একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তায় সুখ, এর থেকে সুখ আর নাই। আল্লাহর হুকুম মাইনা চলা, রাসূলের অনুসরণ করা, আর কোরআনকে ধরে রাখা, এর থেকে পৃথিবীর আর কোনো, এটাই সুখ আসে, আর এটার মধ্যে সুখ। এর থেকে বড় নিয়ামত আর কিছু নেই। মানুষ সুখ খুঁজতে গেলে কোথায় খুঁজে পাবে না সুখ। আর আরেকটু আমি বলি, বলো। সেটা হচ্ছে যে আপনি, আপনার ছেলেরা, তারা তো গাড়ি বাড়ি সবই আছে সব করছে, ঢাকাতে। সব গান। হ্যাঁ। ওরা সুখও নাই, ওরা সুখও নেই। কেন? হ্যাঁ, ওরা অবৈধ টাকা রোজগার করে, অবৈধভাবে টাকা রোজগার করে, যার জন্য ভুড়ি ভাই রয়ে গেছে। বেটার বোর্ডের সিঙ্গাপুর নিল, ভারতও হয়নি, সিঙ্গাপুর নিচে সফর করাবার জন্য। তাহলে কত ভালো আছে এরা। আচ্ছা কাকা, আপনি কি বদদোয়া করেন নাকি না ছেলেদের? না না, বরদোয়া, আমি তো আল্লাহর কাছে দায়ী হয়ে যাবো। আমার পিসে আমার নেশ করেছে, খবরদার বরদোয়া করো না, তুমি দায়ী হয়ে যাবে। যে যতটুকু কর্ম করো অতটুকু মরবে, কিন্তু বরদোয়া করো না। সে যতটুকু পানিতে নামবে অতটুকু ভিজবে। আমি বরদোয়া করি না, কেন আমি এক পীরের হাত ধরেছি। মাশাআল্লাহ। আর কেমনই পীর উজানি এই বিরাট, ওনার কাছে বয়স দিয়েছেন সর্বনাশ পিসে বুঝেন। আমি 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 শেষের দিকে একদমই আমি আপনার সাথে শেষ মুহূর্ত কথাটা বলি, সেটা হচ্ছে যে কখনো যদি আপনার ছেলেরা আপনার কাছে এসে বলে, বাবা আমরা তোমার কাছে অনেক অন্যায় করছি, মাপ না চাচ্ছি, না না, তখন এটা আমি কি মেনে আপনি নেব না। না, এই কথাটা মেনে নেব না। মাফ করতে না। পারবেন না? মাফ করবেন না না? না, এই আমি তাদের সাথে যাব না, তাদের কাছে যাব না। আমার এখন তাহলে সেট বন্ধ করেন, আপনার প্রাইভেট হলে সুন্দর করে কথা বলি।